সুন্দরবন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে যাচ্ছি আমরা সুন্দরবনের এমন এক জায়গায় যেখানে বেশ দারুণ প্রকৃতির উপভোগ করতে পারবে তোমরা। তো চলো তোমাদেরকে সেই মুহূর্তগুলো শেয়ার করি। তো এটা ওই গোসাবা নদী, তো আমরা তারই পার বরাবর যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সূর্য মামাকে দারুণ দেখতে লাগছে, জাস্ট অসাম। বিকেলবেলায় সূর্যটা দারুণ, আর নদীর জলে এই সোনালি আভা সত্যি মন কেড়ে নেয়। এখানকার গ্রাম্য পরিবেশ সত্যি আলাদা। এই দেখো একটা বোট পড়ে রয়েছে, আর সদ্য একটা বোট তৈরি হচ্ছে পাশের বাড়িতেই, রাস্তার ধারে দেখতে পেলাম, তাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো কতটা সুন্দর আর কত মনোরম একটা পরিবেশ। তো আমরা প্রায় জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। তো মজা নিতে থাকো, পাশে থেকো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। এবার দেখতে পাবে তোমরা সেই মজাদার ভিউ। তো চলো তোমাদেরকে সেই জায়গাটা এক্সপ্লোর করে দেখাই। সামনে বেশ পার্কিংয়ের স্পট করে দেওয়া রয়েছে। তো চলো। তো বন্ধুরা, যে জায়গাটা তোমাদেরকে এত সময় ধরে দেখাবো বলে প্ল্যান করেছিলাম, তো সেই জায়গায় আমরা চলে এসেছি। তো চলো এবার ওই মজাদার প্লেসটা তোমাদেরকে দেখাই। কতটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি আমরা, তো দেখতে পাবে তোমরা। তো চলো আমাদের সাথে, পাশে থাকো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো আমরা এগোই। পথটা কিন্তু খুব একটা সুগম পথ না, তাও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল ভেতর। আমাদেরকে এই শ্বাসমূল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। শ্বাসমূলগুলো খেয়াল করো কতটা বড় বড়। আমি আর ভাই রয়েছি, আমরা দুজনে যাচ্ছি একসাথে। ও আমাকে জায়গাটা সন্ধান দিল। তো চলো তোমাদেরকে দেখাই। কতটা ফাঁকা এরিয়া দেখো। রিস্ক নিয়ে এসছি, বাঘ মামার দেখা পেতেও পারি, নাও পারি। তো চলো, ওটাই একটা ফাঁকা শুনশান এরিয়া। বাঁদরের দেখা মিললেও মিলতে পারে, কিন্তু তোমরা সবসময় দেখতে পাবে। কোনটা দিয়ে যাব? ও, এইটা পেরিয়ে যেতে হবে। খুবই কষ্টসাধ্য একটা জায়গায় বেরোতে হবে আমাদেরকে। এই গাছটার ওপর দিয়ে ও আগে যাক, ভাই আগে যাক, তারপরে আমি যাব। আজকে সকালেও তোমাদেরকে দেখাতে পারিনি, একটা ছোট্ট সাঁকো জলের ভেতর দিয়ে ছিল, সেটা পেরিয়েছিলাম। তো এটাও খুব একটা চাপের একটা বলে মনে হচ্ছে, দেখা যাক। ফোনটা নাও। জোয়ারের সময় বন্ধুরা এই জায়গা পর্যন্ত জল ওঠে, মানে ভেবে দেখো কতটা জল নেমে গেছে এখন। এই জলগুলো কিন্তু যাচ্ছে এখন নদীর দিকেই যাচ্ছে, সামনেই নদী। জায়গাটা দেখো বন্ধুরা, দূরে পাখির আওয়াজ শুনতে পাবে তোমরা। এদিকে এই রাস্তা হারিয়ে ফেলেছি। কি করবো, কোন দিকে যাবো কিছু বুঝে উঠতে পারছি না। এটাই চলো, এটাই যাবো, চলো। হ্যাঁ, বন্ধুরা আমরা সিরিয়াসলি এক্সাইটেড। এবার কোন জায়গায় যাচ্ছি তোমরা শুধু দেখো। একটু কান খাড়া করে রেখো, হেডফোনটা কানে দাও, তাহলে শুনতে পাবে পাখির আওয়াজ, কতটা পরিমাণ পাখির আওয়াজ। চলো, এগুলো কিন্তু বাঘের আড্ডা হতে পারে, তবে এই জায়গাটায় হয়তো বাঘ সেভাবে আসে না। দুটো নদী পেরিয়ে আসতে হবে, কিন্তু তাও একটা রিস্কি জায়গা। না দেখে হাঁটবে কিন্তু।
পাতা আরো কি সব থাকতে পারে, সাউন্ড করলে কিন্তু শুনতে পাবেন। বন্ধুরা এই গাছের শ্বাসমূলটা দেখো, এই গাছের শ্বাসমূল, এই গাছের শ্বাসমূলটা দেখো। এটা হচ্ছে সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ দেখো, এইটা হচ্ছে সুন্দরী গাছ। এর এই সাইডে একটা পাতা রয়েছে, কালার রয়েছে, উল্টো দিকে একটা কালার রয়েছে। এই সিলভার কালারের জন্য, এইটার জন্য কিন্তু একে সুন্দরী বলা হয়। এবারে আস্তে আস্তে ঘন জঙ্গলে ঢুকে যাচ্ছে। চলো 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 চলো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে চলো। বন্ধুরা জঙ্গল কিন্তু এবার ঘন হয়ে যাচ্ছে, এবার একটা সিরিয়াসলি ভয়ের একটা জায়গা। বন্ধুরা কেমন লাগছে বলো, শুধু পাখির সাউন্ড চারিদিকে, আর জঙ্গলটা তো সেই লেভেলের। আমার গলার অডিও তোমাদের কাছে কতটা আসছে আমি জানি না, কিন্তু পাখির আওয়াজটা বোঝাতে ভালো রকমই পাচ্ছ। একটা হরিণ আজকে দেখতে পাচ্ছি না, মানে দেখা মেলে, তবে আজ কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। চারিদিকটা শুধু ঘন জঙ্গল, তোমরা যেদিকে তাকাবে সেদিকটাতেই জঙ্গল। গাছগুলো শুধু দেখো কত পুরনো আর কত লম্বা লম্বা গাছ। বন্ধুরা এবার রীতিমতো ভয় লাগছে, জাস্ট ভয় লাগছে, আর পাচ্ছি না, মানে সিরিয়াসলি একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এবার বোধহয় বেশিক্ষণ এখানে থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাব, আর দেরি করব না। তোমাদেরকে অন্য কোনো দিন আবারও নিয়ে আসবো। এখানে একটু বেলা থাকতে থাকতে আমরা তো ঠিক সেভাবে পৌঁছতে পারলাম না। সিরিয়াসলি গা ছমছম করছে, মানে চারিদিকটা তো পুরো ফাঁকা, আর সন্ধে হয়ে এসছে। এই সময়টা কিন্তু একটা অ্যাটাকিংয়ের একটা চান্স থাকে। তো আমরা দুজন আছি, আমরা চলে যাব এবার। আর এই চত্বরটা কিন্তু পুরো ফাঁকা, একটা গ্রাম পর্যন্ত নেই, এতটা ফাঁকা এরিয়া। এই আওয়াজগুলো সিরিয়াসলি ভয় পাচ্ছে, সিরিয়াসলি। বন্ধুরা এবার আমরা ফিরে যাচ্ছি, এবার ফিরে যাওয়ার পালা। অন্ধকার নেমে এসছে প্রায়। একটা নতুন রাস্তা পেয়েছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তবে রাস্তাটা যদি মিস করে যাই আমরা, তাহলে কিন্তু আমাদের ঘুরতে হবে, আবার পুরো রাস্তাটা ঘুরতে হবে। একবার দেখে নাও কোন রাস্তা দিয়ে এসছি, শুধু একবার দেখো এই রাস্তাটায়। অন্ধকার প্রায় হয়, ওপরে পাখিগুলো উড়ে চলেছে এখনো। সব পাখিগুলো বাসায় ফিরছে এখন, যে যার বাসায় ফিরছে। বন্ধুরা দেখো কত পাখি, দেখো কত পাখি, দেখো। তো বন্ধুরা চলো এবার ফিরে যাই, আর দেরি করব না। তোমাদেরকে যে বাঘের গল্পটা বলেছিলাম, বাঘ অ্যাকচুয়ালি এই জায়গায় আসার চান্স আছে, তবে সচরাচর আসে না এখানে। মানে লোকজনেরা সেভাবে বাঘের কথা বলে না, তবে হরিণ ঠিক
ঘাস খেতে এদিকটাতে আসে, জঙ্গলের পাতা খেতে আসে। আর বাঘ বহুদিন আগে এখানে এই চত্বরটাতে এসেছিল, তো সেটা বহুকাল আগে। আর নদীটা তোমাদেরকে দেখালাম না, নদীটাতে আর যেতে পারলাম না, গেলে আমাদের আর ফেরাটা চাপ হয়ে যেত। তো নদীতে কিন্তু কুমিরটা তোমরা দেখতে পেতেই পেতে। তো চলো, তোমাদেরকে এই সন্ধ্যের মুহূর্তে শুধু পাখিটাই দেখাতে পারলাম, আর সেভাবে কিছু দেখাতে পারলাম না। রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই খতরনাক একটা রাস্তা। ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো আমরাও দুজনেই আছি, আর কেউ নেই, পুরো এরিয়াটা ফাঁকা। মানুষের গন্ধ কিন্তু ওদের কাছে খুব লোভনীয়। তো বাঘ মামা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, আমাদেরকে ভালো রেখো। সুন্দরবনে বাঘের সংখ্যা কিন্তু কমে গেছে, তোমরা জানো, এর আগেই অনেক সমীক্ষাতে তোমরা শুনেছো হয়তো। তো আমরা এই লোকের চলা পথ দিয়েই আমরা যাচ্ছি। তাহলে দেখা হচ্ছে বন্ধু নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটির পাশে থেকো। আর এই পাপাই দেখাচ্ছে একটা, এই গাছগুলোতে কিন্তু মধু মানে পাওয়া যায়, আই মিন মৌচাক বসে, অরিজিনাল যে মধু, তোমাদেরকে এর আগের একটা শর্টসে তোমাদের দেখিয়েছিলাম। তো চলো, এবার আমরা বাঁধের কাছাকাছি চলে এসেছি, এবার আমরা বেরোই। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, ওকে বাই।